যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন তাদেরকে আজকে একটা ডিসপ্লে চেঞ্জ করার টিপস দেখাই। ডিসপ্লেতে গাম লাগাবেন, একবারে চিকন, গামের মাথাগুলো চিকন থাকে না, ওইটা ডিসপ্লে যে সাইডগুলো আছে ডিসপ্লের সাইডে লাগাবেন, বডিতে কোনো গাম লাগাবেন না। এক। 2 নাম্বার হচ্ছে, আমরা অনেক সময় ডিসপ্লে লাগানোর পরে রাবার ইউজ করি, রাবার ইউজ করবেন না। আর আপনি যদি মোবাইল রিপেয়ারও করান, যদি আপনার নিজের কারো যদি পার্সোনাল মোবাইল হয় তাদেরকেও বলছি, যদি মোবাইল সার্ভিসিং দোকানে আপনাকে রাবারগুলো লাগাই দেয়, বলবেন যে আমাকে রাবারগুলো ফেলে দিয়ে ট্যাপ লাগাবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো ডিসপ্লে লাগানোর পরে। দেখেন, আমি কিন্তু ডিসপ্লেটা ফিটিং করছি, ঠিক আছে? ফিটিং করার পর আমি গাম দিয়ে ফিটিং করছি, এখনও কিন্তু কোনো সাপোর্ট দিই নাই, রাবারও দিই নাই বা আপনার ট্যাপও মারি নাই, কারণ আমাকে আগে ব্যাক পার্টটা ফিটিং করতে হবে, স্ক্রু মারতে হবে, ঠিক আছে? স্ক্রুগুলো আমি ফিটিং করলাম। এখন এই গামের মাথাটা খুলে শুধু চিকন করে যে সাইডগুলোতে সামান্য একটু গাম দিবেন। সামান্য একটু সাইডের পাশে গাম দেওয়া শেষ, গামটা লক করব। আর আপনার কাছে যদি গ্লো রিমুভাল গান থাকে তাহলে আপনি পাশের যে গামগুলো আছে এগুলো তুলে নেবেন, তাহলে ফিটিংটা কিন্তু বরাবর হবে। তো এখন ব্যাক পার্টটা আমরা শুধু জাস্ট এখানে বসাই দিব। এই ব্যাক পার্টটা এখানে বসাই দেওয়ার পরে আপনার কাছে যে ট্যাপ থাকে ওই ট্যাপটা নেবেন। আমার কাছে কষ্টেপ আছে মোটাটা, চিকনটা শেষ। এখানে একটু গরম বেশি, আমার ওইখানে এসি চলতেছে, এই রুমে এসি নেই সার্ভিসিং সেকশানে। তো এবার একটু করে ট্যাপ নেব। এভাবে করে ট্যাপ নিয়ে দু সাইডে লাগাতে হবে, আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, আধা কিন্তু নিচে আছে, আধা ডিসপ্লের উপরে আছে। অপর পাশে একটা লাগাবো। অপর পাশে যেহেতু ভলিউম এবং পাওয়ার কি আছে, একটু ইয়ে করে লাগাইতে হবে। দুই পাশে লাগাইলে চলে, চতুর্পাশে লাগাইতে হয় না। এখন যেহেতু পাওয়ার সুইচটা আমরা ঢেকে ফেলছি, এই পাওয়ার সুইচটা একটু কেটে দিব। এখন এই পাশে আপনি চাইলে হালকা করে একটু দিতে পারেন। এখানে কিন্তু আবার আপনি যদি বেশি করে দেন তাহলে হেডফোন কানেক্টর আছে, মাউথ স্পিকার আছে, চার্জিং পোর্ট আছে, এগুলো কিন্তু ঢেকে যেতে পারে। অনেক সময় ট্যাপ লাগানোর পরে কাস্টমার বলে, ভাই আমার কথা তো বাইরের মানুষের শোনা না, কিন্তু ওই ট্যাপ দিয়ে মাউথ স্পিকারের জায়গাটা পূরণ হয়ে যাওয়ার কারণে কিন্তু কথাটা শোনা যায় না। তো ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, ফলো দিয়ে সাথে থাকবেন আরও নিত্য নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।